my beautiful family. How are you doing? I hope you all are doing very well. I'm good. And welcome back to my channel with another new vlog. আজকে আমি উঠে আবারও সকাল সকাল আজকে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর একটু পরে আবার ব্রেকফাস্ট করব। তো যাই হোক, সকাল সকাল উঠে পুজো টুজো দিয়ে দিনটা স্টার্ট করেছি, বেশ ভালো লাগছে। কাজবাজ তো মোটামুটি কমপ্লিট হলো, তবে আমি এখনও ব্রেকফাস্ট বানাইনি আর একটু কনফিউশনে আছি ব্রেকফাস্ট কি বানাবো। যেরকম কিছু ভাবছিলাম সেরকম কিছু হচ্ছে না আপাতত, ওই জন্যই তো ভাবছি যাই একটু মার্কেটে, মানে 2 মিনিট তো হাঁটার রাস্তা, একটু 1 প্যাকেট মিল্ক নিয়ে আসি। তো ওই জন্যই মিল্কের দোকানেই যাচ্ছি আমি। আর আমরা এখানে বেশিরভাগই মানে এখানে শুধু আমরা নই, 80% লোকই আর কি প্যাকেট মিল্ক কিনে খায়। গরুর দুধ এখানে খুব কমই পাওয়া যায়। তো আগে মিল্ক তো নিয়ে যাই, তারপর দেখছি ব্রেকফাস্টের কী হয়। যদি সম্ভব হয় তো ইডলি দোসা, নইলে যদি সম্ভব হয় তো ঘরেই কিছু বানিয়ে নেব, দেখা যাক। তারপর আমি বাইরে থেকে ইডলি নিয়ে গেছিলাম, ওটাই আমরা খেয়েছি। যে দোকান থেকে খাই সেটা আজকে খোলা ছিল সম্ভবত, ওই জন্য খেয়ে নিলাম বাইরে থেকেই। গুড আফটারনুন। তো সময় তো অনেকটাই হয়ে আছে, এখন দুপুর 1:10 বাজে। তো আমি এখনও রান্নাবান্না শুরু করিনি, হচ্ছে এবার রান্নাটা বসিয়েই দেবো। আর আজকে একটু লেট করেই বসাচ্ছি, কারণ সকালবেলায় খাওয়ার পরে একটু মিড মর্নিংয়ে একটু ফ্রুটস খেয়ে নিয়েছিলাম, ওই জন্য খিদেটা একটু কম কম ছিল। তো এখন ভাবছি আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দিই। আর আজকে সেরকম কিছু বানাবো না, নর্মাল কিছুই বানাবো, সিদ্ধ ভাতটা সামথিং কিছু। আর ভাবছি একটু হালকা কিছু ভেজে টেজে নেব। তো আমরা না আসার সময় মার্কেটে গেছিলাম স্পেশালি জ্যাকফ্রুট আনতে। কালকেও গেছিলাম অবশ্য সন্ধ্যার সময় আমরা, তো পাইনি। আর আজকে নিয়ে এসেছি 250 গ্রাম কাঁঠাল কিনেছি, মানে ওই 8 থেকে 10 পিস মতো ছিল, 10 পিস তো ছিল। যাই হোক, তো এই কাঁঠালের দামই নিয়েছে না 50 টাকা। আর আমাদের ওখানে হলে একটা মানে গোটা কাঁঠাল 50 টাকা দিলে একটা পুরো গোটা কাঁঠাল পেয়ে যেতাম। কাঁঠাল খাওয়ার আর কি অতটা তোড়জোড় নয়, তবে সিজনাল ফ্রুট যেহেতু একটু খেতে মন চাইছিল। আর অনেক দিন খায় না, বলতে গেলে 5-4 বছর হয়ে গেছে। মাঝে একবার খেয়েছিলাম। তো ইঁচড়টা খেতে বেশ ভালো লাগে পাকা কাঁঠাল থেকে, তবে এবছর একটু মন করছিল হালকা হালকা খাওয়ার। তো কালকেও গেছিলাম আমরা মার্কেটে কাঁঠাল আনতে, তো পাইনি। আর আজকে নিয়ে এসেছি মাত্র 10 পিস কাঁঠালের। কোয়ার দাম নিয়েছে 50 টাকা। আমাদের ওখানে হলে তো আসলেও গোটা কাঁঠাল পাওয়া যেত একটা 50 টাকায়। ওই আর কি, বাইরে থাকতে গেলে সুবিধা অসুবিধা অনেক কিছুই পাওয়া যায়, তো এই আর কি। কাঁঠালগুলো না মানে নরম নয় আর কি, শক্ত শক্ত ধরনের। মিষ্টি আছে, তবে এখানকার লোকে পাকা কাঁঠাল খুব পছন্দ করে। আমাদের ওখানে যেরকম পাকা কাঁঠাল সেরকম খেতে চায় না, ওই হালকা পাতলা, তবে এখানকার মানুষ খুব পছন্দ করে। আমরা মাঝে মধ্যে ভাবি এরকম কত জিনিস আছে যে এখানকার লোকে খুব পছন্দ করে আর আমরা খাইও না বলতে গেলে। আমরা ইঁচড় খেতে ভালোবাসি আর এরা ইঁচড় খেতে জানে না, কী করে খায়। কাঁঠালগুলো তো খেলাম, আর এখানে দেখুন একদম গুনে গুনে 10টা কাঁঠাল হয়েছিল। এই কাঁঠালের আটিগুলো এখন একটু ধুয়ে ভাবছি রোদ্দুরে দিয়ে দিই। কাঁঠালের আটিও এখানে আমাদের কিনে খেতে হয়, তো যাই হোক একবারের তরকারি হয়ে যাবে। আমি কিছু গ্রসারি আইটেমস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, বেশিরভাগ আমি ফ্লিপকার্ট থেকেই করি, তো সেটারই আজকে ডেলিভারি ছিল। তো এই হলো গ্রসারি আইটেম যেগুলো কাল ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল, আজকে এসছে। এগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখতে হবে। আমি অর্ডার করেছি আটা, ডেটল, তারপর ব্রেকফাস্ট যেমন মিউসলি, ওটস, ডিটারজেন্ট একটা, ডেটস অর্ডার করেছি, মাস্টার্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এসব। আর তারপর আমার কিছু কাজ বাজ ছিল বিকালবেলায়,
মানে ওই যা দুপুরের বাসনপত্র তত্র ওগুলো আর কি ধোয়া হয়েছিল না, কারণ সেই সময় জল ছিল না। তো ওই জন্যই জলটা পরেই অন করেছে, আসলে বাড়িতে কেউ ছিল না আর আমিও নিচে যাইনি মোটরটা অন করতে। তো তারপর আমি বাকি কাজবাজ গুছিয়ে আর এখানকার একটু যে ডাস্টবিনে কাচড়া টাচড়াগুলো ফেলে টেলে দেন বাসন টাসনগুলো ক্লিন করব, তার সাথে গ্যাস ট্যাস ওভেন সব কিছুই ক্লিন করতে হবে। গ্যাস তো আর ক্লিন করবো না, ওভেনটাই আর কি ক্লিন করতে হবে, আর তার চারপাশে ক্লিন করতে হবে। তো সকালবেলার কাজ সকালবেলা করে নেওয়াটাই ভালো থাকে, বাট ওই যে মাঝে মধ্যে হয়ে যায় একটু আলসেমি হয়, কখনো কখনো বা জল থাকে না, তো ওই কারণেই। তারপর আমি ওভেন টোভেন ধোয়ার পর বাকি বাসন টাসনগুলো দু একটা যা যা ছিল সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম। আর একবারে না কিচেন টিচেনগুলো ক্লিন থাকলেও বেশ ভালো লাগে। আর তার সাথে সাথে আমি দেখছিলামও যে বৃষ্টি টিষ্টি হচ্ছে কি না। সকালে তো ওয়েদারটা সেরকম খারাপ ছিল না, বেশ ভালোই ছিল, তবে এখন মাঝে মধ্যে ফিল হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। তো ওই জন্যই আমি জানলা দিয়ে মাঝে মধ্যে দেখছিলাম। আর বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি বেসিনটাও ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। একবার সব কিছু ক্লিন করে রাখলে নিজের মনের মধ্যেও একটা শান্তি লাগে, হ্যাঁ ক্লিন হয়েছে। তার সাথে হ্যান্ড গ্লাভসটা আর কিছু ক্লোথস ছিল যেগুলো আমি ইউজ করি সেগুলোও ক্লিন আপ করে নিয়েছি। দেন এবার হ্যান্ড ওয়াশ টাশ করে নিজেও একটু ফ্রেশন আপ হয়ে নেব। ফাইনালি আমার কাজ বাজ কমপ্লিট হলো, আর এবার নিজেও একটু ফ্রেশ আপ হয়ে এসেছি। তো এরপর এখন আর আপাতত সেরকম কোনো কাজ নেই, একটু বসে রেস্ট করব, আর কিছুক্ষণ পর একটু ইভিনিং স্ন্যাক্স করে তারপর সন্ধ্যা টন্ধ্যারও টাইম হয়ে যাবে, সন্ধ্যা দিয়ে আবার একটু যদি সেরকম কিছু রিড করার থাকে তো একটু রিডিং এটা ওটা করে আবার রাত্রে সেই একই কাজ, ডিনার প্রিপেয়ার করা। তারপর যা বললাম সকালবেলায় তো সেরকম ওয়েদার মানে বৃষ্টি ছিল না, তবে এখনই হঠাৎ করে হালকা একটু বৃষ্টি হয়ে গেল, আরও মেঘলা হয়ে আছে। আই থিঙ্ক এরপরে আবার হয়তো বৃষ্টি হতে পারে সম্ভবত। আমি এখানে একটু ফ্রুটস কেটে নিয়েছি, আর তারপর আমি অরেঞ্জ আর অ্যাপেলটা একটু খেয়ে নিচ্ছিলাম। এখন তো সিজনাল অরেঞ্জ নয়, তবুও নিয়ে এসেছিলাম, খেতে ইচ্ছা করছিল। তবে সুইট ছিল, কিন্তু অতটা মানে সিজনাল অরেঞ্জের যেরকম একটা ফ্লেভার বা কিছু সেরকম অতটা লাগছিল না। অ্যাপেলটা মোটামুটি বেশ ভালো ছিল। দেন ওই খেতে খেতে দেখলাম আমি আবার সন্ধ্যা টন্ধ্যা দিয়ে বৃষ্টি টিষ্টি আবার শুরু হয়ে গেছে। এখান থেকে অবশ্য খুব একটা বোঝা যাচ্ছে না যে কতটা বৃষ্টি হচ্ছে, তবে বেশ ভালোই জোরে মোটামুটি বৃষ্টি হলো। একটু বসে রেস্ট করছিলাম, তারপর একটু কাজ বাজ হলো, আর এখন কিচেনে যাব, রান্নাবান্না সারবো রাত্রের। তো আজকে রান্নাবান্না করবো ভাবছি, সয়াবিন বানাবো আর সাথে ভেন্ডি ভাজা করব, সাথে রুটি। তো বানিয়ে নিই। আর এদিকে আলু সয়াবিন পটল দিয়ে আমি একটা ছোটোখাটো একটা ঝোল বানিয়ে নিচ্ছি, সাথে পেঁয়াজ দিয়ে আর ভেন্ডি দিয়ে ভাজা করছি। ডিনার বানানো সম্পূর্ণ হয়েছে, আর এবার আমি প্লেটিং করে খেতে নেব। খিদে পেয়ে গেছে আর টাইমও হয়ে গেছে খাওয়া দাওয়ার। তো খেয়ে দিয়ে নিই, তারপর বাসন টাসনগুলো ধুয়ে নিচে আবার ফ্রেশ আপ হতে হবে, তারপর একটু রেস্ট করে আবার বেড টাইম। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। I will see you my next one. Till that, take care. Good night. Sleep well. Ta-ta.